জেলখানায় থাকাকালীন এক কারারক্ষী এসে আমার বলছিল আল্লাহর এক বান্দার ফাঁসি হবে, রাত 10টা একে তার ফাঁসি। সন্ধ্যা 7টার সময় এসে বলছো স্যার আপনি রেডি হয়ে থাকেন, আর বেশি সময় নেই। উনি আমারে বলছে কারারক্ষী ভাই এখনো তো 3টা ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আগে আমার ডেকে দিও। কারারক্ষী আমাদেরও পাহারা দিচ্ছিল, ওই সময় ডাক দিয়ে বলছে হুজুর দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে আমি ডাকলাম, উনি ঘুম থেকে ভালোভাবে উঠলেন, গোসল করলেন, ওযু করলেন, আমারে বলছে চা খাবেন আপনি। নিজে চা বানালেন ভেতর থেকে, আমারে দিলেন 1 কাপ, নিজে আর 1 কাপ খেলেন। 2 রাকাত নামাজ আদায় করে ডাক দিয়ে বলছে ভাই এবার চলেন, আমি রেডি হয়ে গেছি। মনে বলছে হুজুর আমিও তো মানুষ, আমার তো মনে হচ্ছিল ওই সময় যে মাত্র আর 1 ঘন্টা যার বাকি আছে ফাঁসির, এই লোকটার ঘুম আসে কি করে? আমার তো নাম শুনলে ঘুম উড়ে যায়, আর আমি ঘুমাচ্ছে। অথচ লোকটা আমার মতো ফকিন্নি না, তার যে বিশাল বিশালতা আমি নাম নিলাম না, এত কিছু দুনিয়াতে করেছে, তার ওই পর্যায়ে চিন্তা করলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর সে কোনো চিন্তা নেই, বিনা চিন্তাতে দেখলাম আর আমি ঘুমিয়ে গেছে। আমি সারা জীবন ওয়াজে শুনেছি যারা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট থাকে, টিকে থাকে, তাদের ওপর নাকি ফেরেশতা নাজিল হয়ে চিন্তা করো না, দুঃখ করো না এটা বলে। আমি নিজে এটা আমার চোখে দেখেছি। নাই তো এই সময় মানুষের ঘুম আসার কথা না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা যেন কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনার ছেলে নিয়ে, আপনার মেয়ে নিয়ে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, আপনার রাজনীতি নিয়ে চিন্তা হয়, ওগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছে। আপনি আল্লাহর জান্নাতে যান, আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন। বলেন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার ভাইরা, আমি আয়াতের ডিপ যেটা ভেতরে যেটা শব্দ পেয়েছি, সত্যি যদি আমরা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট থাকতে পারি, খুশি থাকতে পারি, ইমানের একটা স্বাদ আমরা পাবো। শুধু পাবো এতটুকুই না, ফেরেশতারা বলবে আমরা তোমাদের সাথে আছি। আমরা এইটা এখন দেখতে চাই। ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা এখন সবচেয়ে জরুরি। 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়াতে, আমার তো মনে হচ্ছে যতটুকু এরা যদি শুধু প্রসাব করে দেয়, ইসরায়েল ভেসে যাওয়ার কথা। অথচ তাদের মনে সান্ত্বনা এইটাই, এ ফিলিস্তিনের মুসলমানেরা নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত পড়ার পরে মনে হয় ফেরেশতারা ওদেরকে যেন বলছে চিন্তা করবেন না, আমরা সাথী আছি। শুধু এতটুকুই না, জান্নাতে যাওয়া পর্যন্ত তোমাদের সাথে বন্ধু হয়ে থাকবো। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে যাওয়ার পরে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে, দয়াময় মহান মেহেরবানের পক্ষ থেকে এটার মেহমানদারি। আমার ভাইরা, আমরা ঈদের দিন যেভাবে সকালবেলা আনন্দ করলাম, সেমাই খেলাম, মিষ্টি খেয়েছি, অথচ ঈদের দিন ওই সময় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পাথর খাচ্ছে, বোমা খাচ্ছে। ওদেরকে যদি আল্লাহর ফেরেশতা মণ্ডলী এসে কিছু নাই বলবে, কোনো সান্ত্বনায় নাই দেবে, ওরা টিকে থাকলো দুনিয়ায় কি করে? অবশ্যই ওরা ইমানের স্বাদ পেয়েছে। আল্লাহকে রব বলার পরে যারা খুশি হয়ে, যারা টিকে আছে দুনিয়ায়, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি আছে,
ওস্তাদ বলছিলেন না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা যার নাম ইসলাম। এটা থেকে সরানোর জন্য আজ অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই দেশেও। পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহর ঘোষণা, আপনি পৃথিবীর কোন ধর্ম দিয়ে, কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে পারবেন না। তাহলে আল্লাহ দ্বীনের আগে আলিফ লাম দিতেন না। এটা নির্দিষ্ট করে দিয়েছেন, একটাই মাত্র ধর্ম, একটাই জীবন ব্যবস্থা যেটা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, আল্লাহকে রাজি করা যায়। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইলা আখিরি আয়াত। তোমাদের ভেতরে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি ধর্ম দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে চাও, তোমাদের জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করবেন না, করছেও না, করবেনও না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এ বিষয়ে আমরা যারা ৯৬% মুসলমানের দেশে আছি, আমাদের একটু সতর্ক হওয়া লাগবে। আমাদেরকে যেন ইসলাম 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 থেকে দূরে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে না পারে। আমার কথার অর্থ বলছেন আপনি? ৩ নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা একমাত্র আদর্শ নবী আর রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছে। নবী কি? নাবাউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। উনি যে সংবাদ আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নিয়ে এসে দিয়েছেন, এই কথাগুলোর উপরে বিশ্বাস করার পরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করবেন। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এ দুনিয়াতে রাসূল হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, সত্যি সত্যি আল্লাহ তাদেরকে ঈমানের একটা আলাদা স্বাদ গ্রহণ করাবেন। এই ৩টা বিষয় পেয়ে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের আলাদা একটা স্বাদ দান করেন। বলেন আমিন।